मायूस न हो अहले जमी, मायूस न हो अहले जमी, अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। যদি কেউ নিজের আসামি বানায়া আল্লাহর কাছে হাত পাইতেলায় আর কয় আল্লাহ কই যামু, কার কাছে যামু, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আল্লাহ আপনি ছাড়া আমার কি আর কেউ আছে? যদি বলে হায়াত তারি হ্যায় कि तेरे सामने मैं किस तरह आऊं, न आऊं तो दिले मुज़तर को लेकर फिर कहाँ जाऊं, न आऊं तो दिले मुज़तर को लेकर फिर कहाँ जाऊं। ओगो अल्लाह बार बार तौबा करी কিন্তু এরপরেও কই যামু, তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা তো বান্দারে বলতে থাকে, এই বান্দা কই আর যাবি, আমার কাছে আসবি। তুই যদি শতবার তওবা ভাঙ্গিস আমি শতবার তোকে মাফ করে দিব, আবার গুনাহ হয়েছে তো আবার তওবা করবি, আমি তোরে মাফ করে দিব। বাজওয়া বাজওয়া हर आचे हस्ती बाजवा, बाजवा बाजवा हर आचे हस्ती बाजवा, गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाजवा। ई दरगाहे मा दरगाहे नौमीद नेस्त सदबार अगर तौबा शिकस्ती बाजवा, सदबार अगर तौबा शिकस्ती बाजवा। 100 বার তওবা করেছো, 100 বার তওবা ভাঙছো, আবার আল্লাহর কাছে আসো। কই যাইবার? প্রতি রাত্রির শেষ রাত্রিতে আল্লাহ তাআলা আকাশের মাগফিরাতের দরজা খুলে বসে পড়ে। প্রতি রজনীতির শেষ রাত্রিতে আল্লাহ তাআলা মাগফিরাতের দ্বার খুলে বসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, এই আমার কোন বান্দা আসনি, আসো, যার অনেক গুনাহ আছে আসনি, কেউ আসো, আমার কাছে আসো, আমার কাছে তওবা করো। যদি তুমি আমার কাছে তওবা করো তো আমি তোমাকে মাফ করে দেব। বড় বড় আসামিরও আল্লাহ মাফ করে দেয়। এই কারণে 100 খুনের আসামি ঘর থেকে বাইর হয়েছে, নিয়ত হলো তওবার নিয়ত, তো আল্লাহ তাআলা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিছে। ঘর থেকে বের হইছে তওবা করবে, যেখানে যায় তওবা করবে ওই পর্যন্ত এখনো পৌঁছে নাই। হাদিস বলে তার ঘর আর যেখানে তওবায় যাবে ওই গ্রাম আর তার গ্রামের মাঝখানে মরে গেছে। কোন কোন মুতাকাল্লিমিনরা বলে যে এলাকায় বসবাস করত এলাকার নাম ফাজারা, আর যে এলাকায় এক বুজুর্গের বাড়ি ছিল এলাকার নাম বারারা। তো ফাজারাত থেকে বারারার দিকে রওনা করছে, মাঝখানে রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। 100 খুনের আসামি যেহেতু আযাবের ফেরেশতারাও আইছে, আর যেহেতু তওবার জন্য বের হয়েছে রহমতের ফেরেশতারাও আইছে, রূহ নিয়ে টানাটানি, এরা কয় আমরা নিব, ওরা কয় আমরা নিব। আল্লাহ তাআলা তৃতীয় পক্ষকে বিচার করতে পাঠাইছে, যাও বান্দাটা তওবার জন্য তো বের হইছে, আমি তো গফফার শানওয়ালা মালিক, জমিন মাপতে কও। লাশটা যদি অলির বাড়ির কাছাকাছি চলে যায় থাকে তাহলে জান্নাতে দিয়ে দাও, আর যদি নিজের বাড়ির কাছাকাছি থাকে তাহলে আযাবের ফেরেশতাকে রাতে দিয়ে দাও। বাস জমিন মাপ হইতেছে। আল্লাহ তাআলা জমিনকে বলতেছে, জমিন খাটো হস না, আমার বান্দাটা আমারে পাইতে চায়, আমি তো আমার বান্দারে নিতে চাই। জমিন মাপামাপি হইছে। এবার দেখে যে অলির বাড়ির কাছাকাছি গেছে, শেষ যে হিস্সাটা মাটি আশ্রয়া আশ্রয়া সামনে বাড়ছে, এই জায়গাটুকুন অলির বাড়ির কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ তাআলা শত খুনের আসামিকে মাফ করে দিয়েছে।
সম্বল কি? তওবা। সরকার বলে আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলে যে তওবা করে সে তো এমন তার জীবনে সে যেন কোনোদিন কোনো গুনাহ করেই নেই। কেউ যদি তওবা করে খালিস, তাহলে তার আমলনামা এমন সাদা হয় যে তার আমলনামায় গুনার কোনো আসারাত থাকে না। মনে হয় যেন তার জিন্দেগিতে সে কোনোদিন কোনো গুনাহ করে নাই। ওই রকম একটা দিল থেকে তওবা। আমরা তো পড়ি খালি আস্তাগফিরুল্লাহ তওবা, হুজুর পড়ছে আস্তাগফিরুল্লাহ, তাই আমরাও বললাম আস্তাগফিরুল্লাহ। না, ইস্তেগফার পড়া তো তাহে দিল থেকে ইস্তেগফার পড়া, পিছনের গুনার জন্য শর্মিন্দা হইয়া ইস্তেগফার পড়া, সামনের জিন্দেগি সুন্দর বানাইমার আজম লইয়া ইস্তেগফার পড়া, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই শর্তগুলো একত্রিত কইরা যখন কেউ তওবা কইরা লাই, তো তার তওবার দ্বারায় তার পিছলি জিন্দেগির সব গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দেয়। তওবার পরে এই কেউ যে তওবা করেছে, তো তার পরিবর্তনের রং আইতে হইব, পরিবর্তনের রং। আমাদের তওবার আগের রং যা, পরের রং তা। ইসলামের আগের রং যা, ইসলামের রং তা। হিন্দু ছিল তখনও নামাজ পড়ে নাই, নতুন মুসলমান হয়েছে কয় মুসলমানই নামাজ পড়ে না, আর আমি নতুন মুসলমানের কি নামাজ? আগেও ছিল বেনামাজি, ইসলাম কবুল করার পরেও বেনামাজি। আগে ছিল গুনাহগার, তওবা করার পরেও গুনাহগার। না, এই রং না, পরিবর্তন হইতে হবে। তার তওবার মাধ্যমে বোঝা যাইতে হবে সে তার পেছনের জিন্দেগির গুনার জন্য শর্মিন্দা, তার সামনের জিন্দেগি হবে আমলে সুসজ্জিত, ইবাদতের দ্বারা সুসজ্জিত। তাইলে না বোঝা যাবে যে খালিস তওবা করছে। আমাদের তওবা তো মুখে মুখে তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, বাস পড়ছে, হয়ে গেছে তওবা। না, দিল থেকে আজমা করে এটা পড়তে হবে, আর কোনোদিন গুনাহ হবে না, গুনার দিকে আর চলতে পারি না, আর কোনোদিন অপরাধ হবে না, এমন খালিস তওবা। খালিস তওবা তো এমন যে খালিস তওবার পরে কোনো গুনাহ থাকেই না, আল্লাহ মাফই করে দেয়, সব মাফ করে দেয়। এ কারণে সাহাবায়ে কেরামের জীবনে বড় বড় গুনাহ হয়েছে, তাদের তওবা খালিস হওয়ার কারণে তারা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই, তাদের গুনাহ সব মাগফুর, তারা মাহফুজ মিন নারি জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে তারপরে সাহাবীরা কবরে গেছে। কেউ মদ খাইছে কিন্তু তওবা হয়ে গেছে, এমন তওবা করেছে যে শাস্তি ঘাড়ে নিয়ে নিছে। কেউ জিনা করেছে, জিনা কিন্তু খালিস তওবা করেছে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি জিনা করছি, আমারে তওবা করান। রাসূল কয়, খালি তওবায় কাজ হবে না, সাজা লাগবো। ঠিক আছে, তাহলে আমাকে হদ কায়েম করেন। আল্লাহর রাসূল বলে, না, গুনাহ, আমার মুমিন গুনাহ করতে পারে না। মুমিনের সাথে যুগল হলো নেক আমল, ইমানের সাথে যুগল হলো নেক আমল, ইমানদার গুনাহ করতেই পারে না। কারণ হাকিকতুল ঈমানি নূরুন ও হাকিকতুল মাসিয়াতি যুলমাতুন। আর গুনার আসল হলো অন্ধকার, ইমানের হাকিকত হলো আলো, আর গুনার হাকিকত হলো অন্ধকার। আলো অন্ধকার দুইটা এক জায়গায় হইতে পারে না, আলো আর আধার দুইটা এক জায়গায় হইতে পারে না। এমনকি গুনাহ যখন বান্দা করে তখন ঈমান বান্দার সাথে থাকে না। এক হাদিসে আছে, বান্দা যখন গুনাহ করে তখন তার ঈমান তার থেকে আলাদা হয়ে যায়। সাহাবীরা বলে, ঈমান কই যায়? আল্লাহর রাসূল বলে, যখন বান্দা গুনাহ শুরু করে তখন তার ঈমানটা তার মাথার উপরে চলে যায়, মেঘমালার মতো তার ঈমান তার মাথার উপরে ঘুরতে থাকে। যতক্ষণ গুনাহ থাকে ততক্ষণ ঈমান কাছে আসে না। যখন গুনার হালত থেকে বের হয় তখন বান্দার ঈমান তার কাছে আসে। কারণ ঈমানের যুগল হলো নেক আমল,
ইমানের যুগল নেক আমল, ইমানের সাথে নেক আমল মানায়, গুনাহ মানায় না। কিন্তু ও মুমিন, যদি তুমি গুনাহ করে থাকো তাহলে গুনাহ থেকে খালিস তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। তুমি যে পাপের মাধ্যমে আল্লাহ থেকে সরে গেছো, তুমি আবার তওবার মাধ্যমে ফেরত আসো, তওবার মাধ্যমে আবার গোলামির রং নিজের ভেতরে আনো। সাহাবায়ে কেরাম তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে এসে তওবার রং ইস্টাবলিশ করেছেন, নিজের ভেতরে তওবার রংকে সুসজ্জিত করেছেন। কেউ জেনা করেছে, কেউ চুরি করেছে, কেউ পরনারীর হাত ধরে ফেলেছে, কেউ শরাব পান করে ফেলেছে, কিন্তু এমন তওবা করেছে যে তওবার পরে আর গুনাহ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া হক পর্যন্ত তারা নিজের মাথায় নিয়ে নিছে। তওবার ফিকির তাদের সার্বক্ষণিক, গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে মুক্তি তাদের ফিকিরে পরিণত হয়েছে। এইটার নাম হলো তওবা। এই গুনাহ থেকে মুক্তি তাদের ফিকিরে পরিণত হয়েছে। সাহাবী আসছে, আয়েশা বলে জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে না আমার সাহাবী জিনা করবার পারে না। সাহাবী কয় ওগো সরকার, জিনা করছি, আমার পেটে জিনার সন্তান আছে। মহিলা এসে বলতেছে, গামেদিয়া মহিলা এসে বলতেছে ওগো আল্লাহর নবী, আমার পেটে জিনার সন্তান আছে, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল বলেন যদি জিনা করে থাকো তাহলে তো এখন হদ তোমার উপরে কায়েম করা যাবে না, তোমার পেটের সন্তান, তোমার অপরাধ আছে, পেটের বাচ্চার অপরাধ নাই। যাও তাহলে বাচ্চা প্রসব হবে, তারপরে তোমার বিচার কায়েম করা হবে, হদ কায়েম করা হবে। মহিলাটা চলে গেছে। মহিলার মাথায় আছে পাপ থেকে মুক্তির ধান্দা। এই ধান্দাটার নাম হলো তওবা, এই ধান্দার নাম হলো খালিস তওবা, তওবায়ে নাসুহ। এই যে একটা ফিকির যে আমার গুনাহ হয়েছে, এর থেকে আমার মুক্তি পাইতে হবে, দিলের ভিতরে বসাইছে, খালিস ভাবে আল্লাহর দিকে যাইতেছে। রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরত আসছে এমন ভাবে যে গুনাহ থেকে একনিষ্ঠ কায়দায় তওবা করতেছে। মহিলাটা আল্লাহর রাসূলের কাছে নিজের প্রসব করা সন্তান কোলে নিয়ে আসছে। এসে কয় ওগো সরকার, আমার বাচ্চাটা আমার থেকে এখন আলাদা। এই যে আমার বাচ্চা আমার কোলে, আমি আলাদা, বাচ্চা আলাদা। গুনাহ লইয়া আমার কবরে যেতে ডর, জেনার গুনাহ নিয়ে আল্লাহর চেহারা দেখাইতে আমি ভয় পাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে হদ কায়েম করে আমাকে পাপ মুক্ত করে দেন, আমাকে তওবা করান, আমাকে হদ কায়েম করে গুনার সাজা দুনিয়ায় দিয়ে দেন। হাসরের মাঠে আমি জিল্লতি হইতে চাই না গো নবী। আল্লাহর রাসূল বলে, এই মহিলা যাও, তোমার বুকে এই বাচ্চার দুধ আছে, খাবার আছে যেটা আল্লাহ দান করেছে। যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চা বাহিরের খানা খাওয়া না শিখবে, ততদিন পর্যন্ত তোমার হদ কায়েম করা হবে না। মহিলাটা নবীর কাছ থেকে আবার নিরাশ হয়ে বাচ্চা কোলে বাড়িতে চলে আসছে। হাদিসে আছে এই মহিলা তওবা, কেমন তওবা করেছে, বাচ্চাটাকে দ্রুত গতিতে খানা খাওয়া শিখাইতেছে, বাচ্চাটাকে বাহিরের খাবার খাওয়ার শিক্ষা দিতেছে। বাচ্চাটা এবার হাঁটতে পারে, এবার বাচ্চাটার দুধ খাওয়া লাগে না, রুটি খাওয়া শিখাইছে, শুকনা খানা খাওয়ায়। এবার বাচ্চাটা যখন শুকনা খাদ্যে অভ্যস্ত হয়ে গেছে, এবার আর বাচ্চাটাকে কোলে করে রাসূলের দরবারে যায় নাই। বাচ্চাটাকে পায়ে হাঁটায়া, হাত ধরে ধরে নবীর দরবারে নিয়ে গেছে এবং বাচ্চার হাতে একটা শুকনা রুটির টুকরা দিয়েছে। আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাটা রুটি খাইতেছে। কিসরাতু খুবজিন বিয়াদি, এই বাচ্চার হাতে রুটির ভাঙা টুকরা আছে, বাচ্চাটা রুটি খাইতেছে। মহিলা আল্লাহর নবীর কাছে যে কয়, সরকার গো,
আমার বাচ্চার হাতের দিকে তাকায় দেখেন গো নবী, আমার বাচ্চাটা এবার রুটি খাইতে পারে, এই নাপাক মায়ের স্তনের দুধ এই বাচ্চার দরকার নাই। ওগো আল্লাহর নবী, এবার কি আমার একটু সঙ্গে সার করে আমার হদ কায়েম করে দেওয়া যায় না? আমি আমার জেনার গুনাহ লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে শরম পাই। ওগো আল্লাহর নবী, আমাকে আমার গুনাহ থেকে মুক্তি দেওয়ার রাস্তা বের করে দেন, আমাকে হদ কায়েম করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটার সন্তানটাকে নিজে নিলেন, আরেকজনের ওয়াকালায় দিয়ে দিলেন। আর আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা এবার তাকে হদ কায়েম করো। সাহাবীরা গর্ত করে মহিলাটাকে পাথর মেরে মেরে জেনার হদ কায়েম করতেছে। এই মহিলার গায়ের রক্ত সিটা এক সাহাবীর গায়ে আসছে। সাহাবী বলে, হায় রে, জেনাকারের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর রাসূল বলে, জেনাকার বলে গালি দিস না, তওবাকারী বল, তওবাকারী বল। কারণ এমন একটা তওবা করছে যে তওবার কারণে একা জান্নাতে যাবে না, তার তওবা যদি গোত্রের মানুষের ভেতরে বন্টন করা হয়, ওর একার তওবা একটা গোত্রকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। খালিস তওবা করেছে, যে তওবার পরে কোনো গুনাহ নাই। তওবা তো হওয়া চাই এমন যেই তওবার পরে কোনো পাপ নাই, অপরাধ নাই। মানব জীবনের এমন একটি তওবার অনেক মূল্য। যখন কোন মাহফিলে যাইবেন তো তওবার ইরাদা করে যাইবেন, নিজের আমলের সংশোধন করার জন্য যাইবেন, নিজেকে বদলানোর নিয়ত করবেন। নিজেকে বদলানোর নিয়ত করার নাম তওবা। আগে ইসলাম মানতাম না, আজ থেকে ইসলাম মানবো। আগে নামাজ পড়তাম না, আজ থেকে নামাজ পড়বো। নিজেকে বদলাবো, নিজেকে পরিবর্তন সাধন করব। আমার জিন্দেগিতে আমার যে সকল গুনাহগুলো আছে, এগুলোর জায়গায় আমি ইবাদতকে স্থাপন করব, এটার নাম হলো তওবা। শুধু মুখে মুখে ইস্তিগফার পড়ার নাম তওবা নয়। তওবা হলো আল্লাহর দিকে ফিরা, ইবাদতের দিকে পথ চলতে শুরু করা। আগে ছিল পাপের পথের পথিক, এখন হবে ইবাদতের পথের পথিক। এটার নাম হলো তওবা, আর এইটার নাম হলো খালিস তওবা। এই খালিস তওবা করতে আল্লাহ তাআলা প্রতিটি মুমিনকে নির্দেশ করেছেন, এই মুমিনেরা তোমরা খালিস তওবা করো। খালিস তওবার মাধ্যমে তোমার গুনাহ মুছে যাবে, আর তোমার নেক আমলগুলো তোমার ঈমানের যুগল হবে। একটা হলো নেক আমল ঈমানের যুগল হবে, আর আরেকটা পুরস্কার আছে, সেটা হলো গুনাহগুলোই নেক দিয়ে পরিবর্তন সাধিত হয়ে তার গুনাহগুলো পরিবর্তন হয়ে নেকির পালায় উঠে যাবে, নেক হিসেবে উঠে যাবে। গুনাহকে আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে বদলায়া দেবে। এটার নাম হলো খালিস তওবা। এজন্যে মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন এমন তওবা আমাদেরকে বেশি বেশি করতে। আল্লাহর রাসূল এক সাহাবীকে বলে, এই হুযায়ফা, আমি নবী ডেইলি 100 বার তওবা করি, তুমি তওবার থেকে দূরে থাকো কেন? বেশি বেশি তওবা করো। সকালবেলায় তওবা করা, আল্লাহ রাত্রে অনেক গুনাহ করছি, মাফ করে দেন। সন্ধ্যায় নিজের মুহাসাবা করা, তওবা করা, আল্লাহ সারা দিনে অনেক গুনাহ করেছি, আপনি মাফ করে দেন। এ কারণে বুজুর্গদের সবক আছে যে প্রতিদিন সকাল বেলায় 100 বার ইস্তিগফার পড়ো, সন্ধ্যা বেলায় 100 বার ইস্তিগফার পড়ো। বুজুর্গদের সবক, সকাল সন্ধ্যা 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার। আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আল্লাহ আমি মাপ চাই, আমার অনেক অপরাধ হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আমার গুনাহগুলোকে আপনি আমলনামার থেকে মুইছা দেন। আল্লাহর কাছে এভাবে বলা, সন্ধ্যাবেলায় বলা 100 বার, সকালবেলায় বলা 100 বার, দরুদ শরীফ পড়া 100 বার। প্রতিদিন তওবার আমলকে জারি রাখা, সব সময় তওবার আমল জারি রাখা।
শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় গুনাহ হইতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে বইসা না থাকা, গুনাহকে মাথায় নিয়ে বসবাস না করা। আমাদের খাসলত হলো আমাদের গুনাহ হলে গুনাহ মাথায় নিয়ে আমরা ঘুরি। আর সাহাবীদের ইমানের রং হইল তাদের গুনাহ হইলে তারা তওবা করার জন্য পাগল হইছে। কারণ তাইবিন যারা, তারা আল্লাহর কাছে পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে মাফ করেন, তাদেরকে কাছে ডাকেন, তাদেরকে জান্নাতি করেন, তাদের নাম দোজকের লিস্ট থেকে কাটেন। তওবাকারীকে তাদের নাম জান্নাতের লিস্টে আল্লাহ নিজের কুদরতি কলমের দ্বারা আল্লাহ তাআলা উঠায় দেন। সুবহানাল্লাহ। তওবা করা, বলুন ইয়া আল্লাহ। গুনাহ তুইলা কম বয়ে রইছেন, গুনাহ তোলেন, বলেন ইয়া আল্লাহ আর কোনদিন নামাজ কাজা করব না, রমজান মাসের রোজা ভাঙবো না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, বদনেগাহি করিব না। ইয়া আল্লাহ তওবা করিতেছি, জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ আমার গুনাহ মাফ করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। এই যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল, তওবা করে যে মাগফিরাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল। গুনাহগার হইলো মাগফিরাত পাইলো, জান্নাত পাইলো। এই কারণে আল্লাহ কয় মাগফিরাত লও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মনে মনে ভাবতে পারেন হুজুর তাহলে আমি কেমনে তওবা করব, আমার তো অনেক গুনাহ, আমি কি কারো কোনো হুজুরের কাছে যায় বলবো নাকি? না, কোনো হুজুরের কাছে বলারও দরকার নাই। তওবা করতে হুজুরের হাত ধইরা তওবা কইরা পরের দিন গুনাহ করলে ওইটারে তওবা করে না। কোন ইমাম সাহেবের কাছে যায় গুনার বর্ণনা দিয়ে তারে গুনার সাক্ষী বানায়া তারপরে ইস্তেগফার পড়লেই তওবা হয় না। তওবা হলো দিল থেকে করে, দিল থেকে। তওবা হলো বান্দা আর আল্লাহর মাঝখানের কাম। তওবা বান্দা আর রবের মাঝখানের ইবাদত। এই ইবাদত সম্পর্কে কেউ যদি নাও জানে, কোন হুজুর জানে না, কোন আলেম জানে না, কেউ জানে না, কিন্তু সে একা একা আল্লাহর সাথে বাউ করে লাগছে, আল্লাহর সাথে তওবা করে ফেলেছে। ওই যে এক পয়গম্বর সালাতুল ইস্তিসকার দোয়া পড়তেছেন, আয় আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কয় না না বৃষ্টি দিব না, ইস্তিসকার মাঠে তোমাদের তওবা কবুল হবে না। কয় তবে একটা লোক আছে তার জীবনে কোনো নেকি নাই, খালি গুনাহ আর গুনাহ, সেও এই ইস্তিসকায় হাজির আছে, তাকে এই মুহূর্তে এই মাঠ থেকে সকলের সামনে বের হয়ে যেতে কও মুসা। পয়গম্বর বলে কে আসোস রে, তোর কারণে আমাদের তওবা কবুল হয় না, যা বাইর হয়ে যা। আল্লাহ বলছে তুই বাইর হলে বৃষ্টি হবে। পয়গম্বর নতুন ঘোষণা দিলেন, ইস্তিসকা পড়লাম তারপরও বারিশ বর্ষণ হয় না, বৃষ্টি হয় না। আল্লাহর পক্ষ থেকে খবর আছে আসোস নাকি একজন খান্নাস, যার জীবনে কোনো নেক আমল নাই, অনেক গুনাহ তোর আছে, তুই এখন এখান থেকে বের হয়ে যা, তুই বের হলেই বৃষ্টি হবে, শহর ছেড়ে বেরিয়ে যা। এই লোক আল্লাহর কাছে খালিস তওবা করে বলতেছে, ওগো আল্লাহ আমার গুনাহ কেউ জানে না, আমার গুনাহ এমন গুনাহ যা কেউ দেখে না, তুমি জানো। একদিন ভৈরা আমার গুনাহ গোপন রাখলা, সাত্তারের চাদর দিয়া ঢাইকা রাখলা, আর আজকে এই মজমার ভিতর থেকে আমাকে ঘাট ধরে বের কইরা আমার সব গুনাহ মানুষের দেখাইয়া দিবা তুমি। আয় আল্লাহ
আমি তোমার কাছে তওবা করতেছি। ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার গুনাহকে কারোর কাছে ফাঁস করো না। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি তওবার মাধ্যমে তোমার দুয়ারে হাজির হয়ে গেছি আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না। খালিস তওবা করে আলাইছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ, একজন রে বাইরে হইতে বললা সে না বাইর হইলে বৃষ্টি দিবা না। কেউ বের হয়ে গেল না, সবাই জায়গায় বসে রয়েছে, আবার বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ, বুঝলাম না কি লেগে বৃষ্টি দিলা। আল্লাহ বলে, মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণে বৃষ্টি চালু করেছি, এর কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে কানেকশন লাগায় ফেলেছে। সে তোমাদের সবাইকে না জানিয়ে সরাসরি আমার কুদরতে কদম ধরে ফেলাইছে, আমার কাছে মাপ চায়া ফেলাইছে। সে ওয়াদা করেছে আর কোনোদিন গুনাহ করবে না। আমি সত্তারুল উয়ুব গফফারুজ যুনুব, আমি কি তার গুনাহ মাফ না করে পারি নাকি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। এই বান্দা, তোমার গুনাহ থেকে তুমি মায়ুস হয়ো না, নিরাশ হয়ো না। তোমার গুনাহ যত বড়, রবের ক্ষমা তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতে বড়। আল্লাহরে ধরো, আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ এক মুহূর্তের ভেতরে মাফ করে দিবে। লাগবে একটা খালিস তওবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। এই যে ভূমিকম্প তুরস্কে, অথবা মহামারী, অথবা করোনা, আযাব গাযাব, সব আমাদের পাপের কারণে। তুবু ইলাল্লাহ উসিকুম নাফসি তুবু ইলাল্লাহ। এই ইমানদারের কাফিলা, তওবা করো, তওবা করো, নিজের গুনাহ থেকে মাফ চাও, রবকে বলো আর গুনাহ করব না। আল্লাহ রহমতের দ্বার খুলে দিবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই একটি শিরোনামের পরে বলেছে ইন্তেজামিয়া কমিটি কিছু কথা বলতে, তাই আপনাদের সামনে বসে বসে দু চার কথা তাকরার করলাম। এর থেকে যদি কোনো কথা আপনার হৃদয়ে লেগে থাকে, আল্লাহ তাআলা এর বরকতে খালিস তওবা আপনাকে আমাকে নসিব করুন, এ তামান্না রেখে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। अल्लाहुम्मा अंतस्सलाम व मिनकस्सलाम इलैका यरजिउस सलाम तबारकता रब्बना व तआलैता या जल जलाली वल इकराम। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना। আল্লাহ, আমাদের গুনার কারণে ভূমিকম্প, আমাদের গুনার কারণে মহামারী, আল্লাহ আমাদের গুনার কারণে জুলুম সেতামের রাজত্ব, আমাদের গুনার কারণে আলেমরা জিন্দাখানায় বন্দী। তুমি এত নারাজ হইছো, আমাদের পাপের কারণে তুমি নারাজ হয়ে গেছো। রব্বুল আলামিন, জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই মালিক। তুমি না বলছো মাপ চাইলে তুমি মাপ করো। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ কাজা হবে না। আল্লাহ, তোমার নাফরমানি আর করব না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের নাম তায়েব বান্দার দপ্তরে তুমি উঠায় দাও। আল্লাহ, এই তাফসীর মাহফিল যারা বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের কবুল করে নাও। প্রবাসী যারা অর্থায়ন করেছে, দোয়া চেয়েছে, ওদের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাহফিলকে নাজাতের জন্য বাহানা বানায় দাও। আল্লাহ, এই কোরআনের মেলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ, আমাদের গুনার কারণে এমন কিছু আমাদেরকে দিবা না যা বহনের যোগ্যতা আমাদের নাই। আল্লাহ, আল্লাহ জিন্দা
জেলখানার থেকে বন্দি আলেমদেরকে মুক্তি দিয়া দাও, দিনের রাজ করে দাও, ইমানদারদের ইমানি সাধনতা ফিরায় দাও। ইয়া আল্লাহ, লজ্জতে ইবাদত দাও, গুনার ঘৃণা দিলে বসায় দাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم। আল্লাহ নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, আর জীবনে মা ডাক নসিব হবে না এমন বহু সন্তান এখানে আছে, আর জীবনে আব্বা ডাক নসিব হবে না এমন সন্তান এখানে আছে। নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামাইছে আল্লাহ, নিজের হাতে নিজের ভাইরে কবরে নামাইছে। এমন যাদের কবর জগতে আপনজন ঘুমায় রয়েছে, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সন্তান আলো ইয়ালকে আমাদের অনুগত বানায় দাও। ইয়া আল্লাহ তোমার ফরমাবরদার গোলাম বান্দা বান্দি বানায় দাও। ইয়া আল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যারা নসিহা করেছে করবে, তাদের নসিহাতগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আয় মালিক, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দাও। এই মুহূর্তে ব্যথিত হৃদয়গুলার সালাম মদিনার গম্বুজে, ওই রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে পৌঁছায় দাও আল্লাহ। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। যত খায়ের দাও, যত কল্যাণ আছে তার থেকে আমাদের ধরে ধরে বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।